আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইসাস আনাদার ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। ফারাক্কা, ওখানে কে আছে? তোমরা তো শুনলে যে আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকে আমরা ফারাক্কা যাচ্ছি। ওখানে ভাবির মাসির বাড়ি আছে, আজকে আমরা ঘুরতে যাব। তো আজ তোমাদের সকালে দেখায়নি যে আমরা কিভাবে উঠে মাইশা কিভাবে ঘুম থেকে উঠলো, ব্রেকফাস্ট করলো। তো এখন আমি তোমাদের সাথে রেডি হওয়ার মুহূর্তটাই তুলে ধরছি। তো চলো তোমরাও আমাদের সাথে চলো এবং দেখো যে কিভাবে আমরা ফারাক্কাতে গিয়ে এনজয় করলাম, কিভাবে দিনটাকে এই তো আমরা অলমোস্ট রেডি, এখন বেরাবো। মাইশার ক্যাজুয়াল লুক মানে রেখেছি, আসলে ওর ঠান্ডা লেগে যাবে বলে ওকে মানে সেরকম কিছু করিনি। একটা হুডি, মানে পাপার মেয়ে হুডি পরেছে। তোমরা কোথায় যাবে? পাপার মেয়ের লুক। তারপরে আমার ফোন চলে আসে, বেরিয়ে পড়ি। মা বেরোনোর জন্য ফোন করছিল বারবার করে। তো এই তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি, একটু মিষ্টির দোকান যাব, দেখি মিষ্টি কিছু নেব। চলে এসেছি মিষ্টির দোকান, এখান থেকে কিছু মিষ্টি নেব। জনপ্রিয় সুইট ধুলিয়ানের ফেমাস মিষ্টি। মিষ্টির দোকানে এসে হঠাৎ লুচি খেতে ইচ্ছে করলো। হায়রে পাগল। তারপরে তো আমাদের গাড়ি চলে এসেছিলো, আমরা এখন গাড়িতে একটু পরে উঠে পড়বো। আর এখানে তো আমাদের এই তো ছাগল আছে, আর এখানে দাদা একটা আমার কাকুকে দেখাচ্ছিল আর কি। আর এখানে মাইশার পাপা উঠেও পড়েছিল গাড়িতে। যাওয়ার পথে আমরা বাগান বিলাস নার্সারিতে নেমেছিলাম। মাসি তো গাড়িতে বসে জেমস খাচ্ছিল, আর এখানে দাদা সামনে গাড়িতে বসেছিল। আর এই তো আমরা ফারাক্কা তারপরে পৌঁছে যাই, যেখানে মাসি বাসা আর কি। আর এখানে মাসা বলছিল যে আমরা ফারাক্কা পৌঁছে গিয়েছি। মাসা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কার কোলে চেপে আছো? কার কোলে চেপে আছো বলে দাও। চলে এসেছি ভাবি একটা ইস্যু। ইকু ইকু কে এসেছে? এদিকে দেখি, দাঁড়িয়ে গেছে দেখো। কেমন আছো তুমি? এ দাঁড়াতে ও তো শিখে গেছে। ইসরাত, বন্ধুদেরকে হাই করে দাও। হাই। তুমি এখন কোথায় এসেছো মাসা? কলকাতা না ফারাক্কা? বাবা কি খুশি। পিসিমণি কেমন আছো? এটা আমার ছোট ভাইজি ইকরা, আমার দাদার মেয়ে। আজকে আমরা এখানে থাকবো সারাটা দিন। এটা আমার ভাবির মাসির বাড়ি ফারাক্কা। বসো স্টার্ট। বলে দাও যে আমি এখন চা খাচ্ছি।
কি খাচ্ছ? মাইশা তুমি কি করছো? এখানে তো আসার পরে ভাবিদের এখানে আসার পরে তো কিভাবে সময় কেটে যায় বুঝতেই পারিনি, বাচ্চাদেরকে নিয়ে খেলতে খেলতে। তারপরে তো লাঞ্চ টাইম হয়ে যায়, এখানে খালু আমাদেরকে খাবার মানে দিচ্ছিল। ইসরাত, মাইশা, দাদা সবাই আমরা খেতে বসি। তারপর তো খাওয়া দাওয়া সেরে উঠে এখানে আবার ইকরার ইসরাত খাওয়া দাওয়ার পরে নাজেহাল অবস্থা। খাওয়া শেষে আমরা ছাদে চলে আসি, আর এখান থেকে তো স্পষ্ট ইন্টিপেসিটা দেখা যাচ্ছে। একটু কিছুক্ষণ ছিলাম ছাদের উপরে আমরা। তারপরে তো মাইশা ইকরার হাত ধরে ওকে হাঁটানো শেখাচ্ছে। আর হ্যাঁ, সেদিন আমার ভাইজি ইকরার বার্থডেও ছিল। ছোট্ট করে ওর বার্থডেটা সেলিব্রেশন করি আমরা। এই তো আমার ভাইজি ইকরা। হ্যাপি বার্থডে ইকরা, হ্যাপি বার্থডে ইকরা। সেলিব্রেশন করার পরে তো মাসি আমাদের জন্য চা নিয়ে আসে। চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সঙ্গে সঙ্গে। তো এই তো এখানে আমরা রাস্তাতে, অন্ধকারও হয়ে পড়েছিল চারিদিক, কারণ তখন 7টা প্রায় মতো হয়ে গেছিল। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে যাই। বাড়িতে আসার পরেই তো মাইশা ওর নানুর সঙ্গে আগে দেখা করে, আর ওর নানু ওকে এখানে ডাকছিল যে কোথায় গিয়েছিলা, কি কি করলে সারাদিন, সব জিজ্ঞেস করছিল। পরে তো মাইশা আর দিদির বাড়ি যায়নি, নানির বাড়িতেই থেকে যায়। তো এখানে মাইশা সকালবেলায় চা খাচ্ছিল তারপরের দিন। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো এরকম আরও সুন্দর ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো। ধন্যবাদ।